আমাদের নতুন কমিটি হয়েছে আজকে। নতুন কমিটি যে হয়েছে, এখানে আমাদের কোনো ইলেকশন হয়নি, সিলেকশন হয়নি, আনএনিমাসলি সর্বসম্মতিক্রমে আমাদের 4 বছরের জন্য আমাদের হকি কমিটি হয়েছে, ত্রিপুরা হকি অ্যাসোসিয়েশন। তে আমি মনে করি যে আমি যেহেতু এই নতুন দায়িত্বটা পেয়েছি, আমি এবং আমার যিনি ওয়ার্কিং প্রেসিডেন্ট, আমিও ওনার সঙ্গে আমরা একসাথেই খেলেছি, খেলাধুলা করেছি। দুজনে মিলে আমরা কীভাবে হকিটাকে আমরা আরও এগিয়ে নিয়ে যেতে পারবো সেই প্রচেষ্টাই থাকবে। সবাই সাহায্য এবং সহযোগিতা আমরা কামনা করি, সেই উদ্দেশ্যেই আমাদের সেই কমিটি করা। কয়জনের কমিটি গঠন করা? আমাদের 25 জনের কমিটি করা হয়েছে। লক্ষ্য থাকবে, আমাদের মেইন লক্ষ্য হচ্ছে আমাদের যে ত্রিপুরা হকি অ্যাসোসিয়েশন, এটা অ্যাকচুয়ালি আমাদের স্পোর্টস কাউন্সিলের অনুমোদিত এবং আমরা অনুদানও পেয়ে থাকি ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল থেকে। কিন্তু যেহেতু সর্বভারতীয় পর্যায়ে হকি অ্যাসোসিয়েশনের এখন কোনো নেই, হকি ইন্ডিয়াতে নামে পরিচিত, তা আমাদের এখানে একটা অলরেডি একটা সংস্থা এরকম হকি ত্রিপুরা করেছে, কিন্তু উনার কিছু বাজে অ্যাক্টিভিটিসের জন্যে আমাদের ত্রিপুরার যে অরিজিনাল যে হকি প্লেয়ার ছিল ওরা বঞ্চিত হতো। উনি কী করতেন, বাইরের থেকে টাকার বিনিময়ে বাইরের থেকে উনি প্লেয়ার করে বিহার থেকে, ঝাড়খণ্ড থেকে দিয়ে ত্রিপুরার হয়ে প্রতিনিধিত্ব করাতেন। আর ওরা অ্যাকচুয়ালি বেসিক্যালি হকি প্লেয়ারই না ওরা, যার ফলস্বরূপ এক ম্যাচেই 35-36 গোল খেত। তিন ম্যাচে প্রায় 100-র উপরে গোল খেয়েছে আমাদের ত্রিপুরা। এতে আমাদের ত্রিপুরার নামটা একদম বদনাম হয়েছে আমাদের। আর উনি বেসিক্যালি আমাদের হকিটাকে ধ্বংস করে দিয়েছেন।